নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা রান্নাঘরে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি নানপুরি আর খাসির চর্বি দিয়ে চানা মশলা। নানপুরিটা বানানোর জন্য প্রথমে আমরা নিচ্ছি ময়দাটা মাখার জন্য এক এক করে সব জিনিসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ, দিতে হবে পরিমাণ মতন বেকিং পাউডার। এবার দিয়ে দেব 100 গ্রামের মতন টক দই। সবশেষে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এরপরে ময়দার সাথে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব জিনিসগুলো আমার ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেব অল্প অল্প করে জল। জলটা দিয়ে এমনভাবে ময়দাটাকে মাখতে হবে যাতে বেশি নরমও হবে না আবার শক্তও হবে না। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু রিফাইন তেল দিয়ে ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটাকে একটা চাপা ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দিচ্ছি। চানা মশলা তৈরি করার জন্য প্রথমে কাবলি ছোলা আর আলুটাকে সেদ্ধ করে নেওয়া যাক। সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর জল। কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা করে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 1টা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিচ্ছি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। রসুনটা আমি পেঁয়াজের সাথে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদাটাকেও আমি রসুন আর পেঁয়াজের সাথে একটুখানি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটা মশলাকে আমি ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা খাসির মাংসের চর্বি। চর্বির সাথে আমি মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না চর্বিটা গলে যাচ্ছে। ভালো করে চর্বিগুলো গলে গেছে আর মশলার সাথেও মিশে গেছে। এরপর দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর আলু। ছোলা আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোলা আলুগুলো মশলার সাথে ভালো করে মিশে গেছে আর একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট চানা মশলা। চানা মশলাটাকে আমি আলু আর ছোলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল। তরকারিটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতন গরম মশলা। তরকারির সাথে গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার
খাসির চর্বি দিয়ে চানা মশলা। ময়দাটাকে আগের থেকে মেখে 1.5 ঘন্টা রেস্টের জন্য রেখেছিলাম। এবার খুলে দেখছি ময়দাটা এরকম তৈরি হয়ে রয়েছে। এটাকে আরেকটু ভালো করে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে এরকম ছোট ছোটভাবে লেচি কেটে নিচ্ছি। এবার এক এক করে সব লুচিগুলো বেলে নিচ্ছি। আর ওইদিকে কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নানপুরিগুলো সব ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার গরম গরম নানপুরি আর খাসির চর্বি দিয়ে চানা মশলা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।